মুক্ত বিহঙ্গের মতো ডানা মেলতে মেলতে চলো উড়ে যাই দার্জিলিং জেলার এক অপার সুন্দর চা বাগানের উদ্দেশ্যে। দিগন্ত বিস্তৃত এই বাগান যেন প্রকৃতির এক অপরূপ ক্যানভাস, যেখানে মেঘেরা নেমে আসে উপত্যকায়, আর পাহাড়ি বাঘ তার অবারিত দ্বার খুলে দণ্ডায়মান তোমার আলিঙ্গনের অপেক্ষায়। স্রোতস্বিনী নদী হাতছানি দেয় তার রস আস্বাদনের, প্রকাণ্ড অজগরের ন্যায় বিস্তৃত পথ জানান দেয় তার আগমনের। আজ তোমাদের নিয়ে যাব এমনই এক পাহাড়ি গ্রামে, যার প্রাণবন্ত প্রকৃতির সিক্ত অধর খুঁজে দেবে তোমাকে শান্তির ঘর। চলো তাহলে আর দেরি না করে এবারে শুরু করা যাক আজকের জার্নিটা, ঘুরি গল্পটা। সবার আগে আমি তন্ময়, তোমাদের গল্পকার। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ আমার গল্পের ফেরিওয়ালা। আজ আমাদের গন্তব্য দার্জিলিংয়ের একটি ছোট্ট জনপদ, যা টুমসুং চা বাগান নামে পরিচিত। 1867 সালে প্রতিষ্ঠিত এই চা বাগান তার অনন্য সুবাস ও স্বাদের জন্য আজ সারা বিশ্বে সমাদৃত। টুমসুং যাবার পথটা যেমন সুন্দর, তেমনই এর দুপাশটা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। প্রকৃতি তার আপন ছোঁয়ায় এমন সব ক্যানভাস সাজিয়ে অপেক্ষা করছে তোমার, যা তুমি নিজে চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবে না। কলকাতা থেকে নর্থ বেঙ্গলগামী যে কোনো ট্রেন ধরে সোজা এনজেপি চলে এসো তোমরা। তারপর এনজেপি ট্যাক্সি স্ট্যান্ড থেকে গাড়ি নিয়ে সোজা চলে এসো এখানে। ভাড়া পড়বে মোটামুটি 2500 থেকে 3000 টাকা মতো, একটু দরদাম করে নিতে হবে। তারপর দুটো দিন গা ভাসিয়ে দাও প্রকৃতির এই ক্যানভাসে। যারা যারা শহরের ক্লান্তিকে মুছে প্রকৃতির ঘ্রাণ আস্বাদন করতে চাও আমার মতো, অসম্ভব ভালো লাগবে তাদের। আমার জীবনে এখনো পর্যন্ত যতগুলো জায়গায় আমি গেছি, এটি তার মধ্যে অবশ্যই অন্যতম, আমার ফেভারিট। পৌঁছাতে পৌঁছাতে দুপুর হয়ে গেল, সাথে রাস্তায় তুষারপাত আমাদের উপরি পাওনা। উফ, আর কি চাই! উত্তরবঙ্গ অ্যাট ইটস বেস্ট। আমরা ছিলাম আচুলে হোমস্টেতে। খুব সুন্দর করে সাজানো ঘরটা, পুরো উডেন ফিনিশ। একটা কুইন সাইজের খাট রয়েছে, সোফা রয়েছে, একটা ছোট টি টেবিল রয়েছে, আর ঘরের জানলা দিয়ে সামনে রয়েছে অপার শান্তি। তবে ঘরে গিজার ছিল না, কিন্তু অসুবিধা হয়নি এতটুকু, কারণ দীপেন্দার এই হোমস্টেতে যতবারই জল চেয়েছি, মানে গরম জল চেয়েছি আর কি, ততবারই হাসি মুখে তা পেয়েছি আমরা। আতিথেয়তা ছিল ভীষণ ভালো, খাওয়া দাওয়াও ছিল অনবদ্য। কাঁসার থালা, বাটি এবং তামার গ্লাসে খাবার পরিবেশনের আলাদাই মাত্রা যোগ করেছিল। 4 বেলা পেট পুড়ে খেয়ে আমাদের খরচ হয়েছিল জনপ্রতি মোটে 800 টাকা করে। হোমস্টের কন্ট্যাক্ট ডিটেলসটা আমি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি। খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম জায়গাটাকে এক্সপ্লোর করতে। পায়ে হেঁটে পাহাড় দেখার যে মজা, তা তোমরা না হাঁটলে বুঝতে পারবে না, কখনো অনুভবই করতে পারবে না। অতএব যদি পাহাড়ে আসো, যখনই এসো না কেন, একটু হেঁটো। হেঁটে যে কি শান্তি, না হাঁটলে জানতে পারবে না। তাই যত হাঁটছি তত প্রেমে পড়ছি এখানকার। কি অপূর্ব লাগছে দেখো চারদিকটা। পাহাড়ের ঢালে ধাপে ধাপে সব চায়ের চাষ হয়েছে, কি অসাধারণ লাগছে দেখো। আহা হা 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 হা, দারুণ 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 জাস্ট। আর তার মাঝখান দিয়ে দেখো কি সুন্দর আঁকাবাঁকা রাস্তাটা চলে গেছে। এরকম আঁকাবাঁকা পথ কি সুন্দর করে তুলেছে দেখো জায়গাটাকে। উফ, আমার তো অসাধারণ লাগছে। তোমাদের কেমন লাগছে জানিও কিন্তু কমেন্ট বক্সে। ওপরে দেখো, যেদিকে তাকাবে সেদিকেই মায়াবী ফ্রেম। কি সুন্দর দেখো, মেঘেরা লুকোচুরি খেলছে পাহাড়ের সাথে, মাঝে মাঝেই লুকিয়ে পড়ছে, আবার তারপরই জানান দিচ্ছে যে আমি হাজির, আমি উপস্থিত। কি অপূর্ব লাগছে দেখো, উফ, ফাটাফাটি। চলো একটু পাখির চোখ দিয়ে দেখা যাক তাহলে। কি অপূর্ব লাগছে দেখো। নির্জন পাহাড়ি রাস্তায় হাঁটা যে কি উপলব্ধি, তা ভাষায় প্রকাশ করার ক্ষমতা আমার নেই। চারদিকটা কিরকম অদ্ভুত শান্ত দেখেছো, কি অসাধারণ লাগছে না? তবে এখানকার মানুষদের জীবনযাত্রা
যতটা ওপর থেকে সহজ এবং শান্ত বলে মনে হয়, ভেতর থেকে কিন্তু ঠিক ততটাই কঠিন। এগিয়ে চললাম আমরা। সামনে দিয়ে এই রঙ্গিত নদী বয়ে গেছে, তার অনর্গল কলকল ধ্বনি ভেসে আসছে কানে। মেন রাস্তাটা দিয়ে হাঁটতে হাঁটতেই দেখলাম সামনে থেকে একটা রাস্তা নেমে গেছে নিচে। আঁকাবাঁকা পথ এবং কয়েকটা সিঁড়ির ধাপ করা আছে। সেই পথেই পা বাড়ালাম আমরা। খুব সন্তর্পণে এগিয়ে চলেছি। মনের মধ্যে একটা চাপা উত্তেজনা কাজ করছে, বুঝতে পারছি। আস্তে আস্তে চোখের সামনে উন্মোচিত হচ্ছে সেই বহু কাঙ্ক্ষিত দৃশ্যপট, যা মনের মণিকোঠায় রং তুলিতে আঁকা ছিল এতগুলো বছর ধরে। আজ তা চোখের সামনে দৃশ্যমান। উফ, উত্তেজনায় হাত পা কাঁপছে আমার। এই যে বন্য সুন্দর, দেখো দেখো তোমরা। কোন ফ্রেমটা ছেড়ে কোন ফ্রেমটা দেখাবো বলো তো তোমাদের, নিজেই বুঝতে পারছি না। সব ভালোরই তো একটা শেষ থাকে। আমার গল্পেরও শেষটা না হয় আজ এখান থেকেই হোক। তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো, তাদের উদ্দেশ্যে বলি, এই রকম ঘোরার গল্প যদি তোমরা শুনতে চাও, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে টিক দিয়ে রেখো। কারণ এরকম গল্প আমি তোমাদের জন্য আরো অনেক অনেক আনতে চলেছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সঙ্গে থেকো আমার পরবর্তী গল্পের জন্য। আজ তাহলে চলি। গল্পের ফেরিওয়ালা সাইনিং অফ।